নমস্কার সবাইকে। বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা গল্প নটবরের কারসাজি। শুরু করছি আজকের গল্প। সেই ছেলেটা প্রথম যেদিন মাস্টারমশাইয়ের পিছন পিছন ক্লাসে ঢুকলো, গায়ে নীল ডোরা কাটা গলা বন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট, চুলগুলো লম্বা হয়ে নোটো নোটো কানের উপর ঝুলে পড়েছে, তেল চুকচুকে আহ্লাদে আহ্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমার গায়ে জ্বর এলো, আবার আমোদও লাগলো। একে নিয়ে বেশ একটু রগর করা যাবে মনে করে। ছেলেটার পায়ে ফিতে দেওয়া কালো জুতো একটু চিকচিক করছিল, তাইতে নাগা তাকে শুনিয়ে শুনিয়ে বলল, জুতোর দামটা বুঝি আসছে মাসে দেয়া হবে। ছেলেটা কিন্তু কিছু না বলে খাতা পেন্সিল নিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসল। মাস্টারমশাই বললেন, ওহে নটবর চন্দ্র, বছরের মাঝখানে এইছো, ভালো করে পড়াশুনো করো। নাম শুনে আমরা তো হেসি কুটোপাটি। নগা তক্ষুনি তার নাম দিয়ে ফেলল, লটবহর। সত্যি নাগার মতন রসিক ছেলে খুঁজে পাওয়া দায়। টিফিনের সময় নটবরচন্দ্র একটা ছোট বইয়ের মতন টিনের বাক্স খুলে লুচি আলুর দম খেয়ে হাত চাটতে চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো। তাই না দেখে নগা বলল, কিরে ছোড়া, মানুষ দেখে বুঝি অভ্যাস নেই? আমরা তাক করেছিলাম, চোটে মেটে ছেলেটা কি করে দেখব। ছেলেটা কিন্তু খানিক চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে বিশ্রী রকম ফ্যাচ ফ্যাচ করে হাসতে লাগলো। নগা রেগে বলল, এত হাসির কথা কি হলো শুনতে পারি? ছেলেটা অমনি নরম সুরে বলল, কিছু মনে করো না ভাই, সত্যি আমার হাসা উচিত হয়নি, কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেজো মামার পোষা বাঁদরগুলোর কথা মনে পড়ে গেল। কেবল ওই ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দিল। নগারা রেগে ফসফস করতে লাগলো। আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না। অল্প হেসে জিজ্ঞাসা করলাম, আর আমাকে দেখে কিসের কথা মনে হচ্ছে? সে অম্লান বদনে বলল, মুলতানি গরুর কথা। ভীষণ রাগ হলো। ভাবলাম, ছোটবেলা থেকে এই যে শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি, সে কি মিছিমিছি তেরে গিয়ে এইসা এক প্যাঁচ কষিয়ে দেবে। চেষ্টা করলাম যে কি বলবো। সে কিন্তু কি একটা ছোট লোকই কায়দা করে 1 সেকেন্ডে আমাকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই ক্লাসের ঘন্টা পড়ল, নইলে তাকে ভীষণ সাজা দিতাম। ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওঁত পেতে রইলাম, আমি আর একটা ছেলে। দেখা হতেই সে হাসি মুখে বলল, কি হে, চিনেবাদাম খেতে আপত্তি আছে? আমরা আর কি করি, একেবারে তো আর অভদ্র হতে পারি না, তাই চিনেবাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম, দেখ, নতুন ছেলে এসেছিস, নতুন ছেলের মতো থাকবি। দয়া করে তোর চিনেবাদাম খেলুম বলে মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি। সে বললে, রাগ করো না ভাই, আমি যদি জানতাম অমন হোঁতকা শরীর নিয়েও তুমি অমন লেদারে হবে, তবে কি আর কষ্ট করে জনসনিয়ানের প্যাঁচ লাগাতাম? এই এমনই 2 আঙুলে ধরে আস্তে আস্তে শুয়ে দিতাম। এই বলে আমাকে একটা কায়দা করে চিৎপাত করে নিয়ে নিমেষের মধ্যে সেতো হাওয়া। এর থেকেই বোঝা গেল সে কি ভীষণ ছেলে। সারা রাত মাথা ঘামিয়েও তাকে জব্দ করার উপায় দেখলুম না। পরদিন সকালে ছোট মামা বলল, কী রে হোদা, মুখ শুকনো কেন? পেট কামড়াচ্ছে বুঝি? রোজ বলি অত খাসনি, যা বুদ্ধি এদের। বললুম, যে বিষয়ে কিছু বোঝো না সে বিষয়ে কিছু বলতে এসো না। নটবরকে না পারতে পারি, তাই বলে যে অন্যদেরও এক কথায় চুপ করিয়ে দিতে পারি না, এ কথা যেন কেউ মনে না করে। হাবুটার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না। নিজের বেলা তো খুব বুদ্ধি খেলো, কিন্তু আমি যখন সব খুলে বলে পরামর্শ চাইলাম, সে উল্টে বললে, তুই আর তোর নগা না বগা দুটো কি মানিক জোড়া?
আমার কাছে যে বড় পরামর্শ চাইতে আসছিস? ওরে ছোঁড়া, আগে পরামর্শ নেবার মতো একটু বুদ্ধি গজা। নাক সিটকে চলে এলুম। হ্যাঁ, পরামর্শ আবার কি, মেয়েদের সঙ্গে আবার পরামর্শ। জানে তো, কেবল হি হি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে সং সাজতে। সাধে কি মুনি মনীষীরা ওদের বিষয়ে ওসব লিখে গেছেন? স্কুলে গিয়ে দেখি ছেলেটা আজ ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছে। একদিনেই দেখি মাস্টারমশাইদের বেশ প্রিয় পাত্র হয়ে উঠল। বোকার মতন মুখ করে থাকলে সবাই অমনই পারে। আর বুঝি আন্দাজে আন্দাজে কতকগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। পড়তো ওর ঘাড়ে আমাদের সব শক্ত শক্ত প্রশ্নগুলো, তবে দেখা যেত। যাই হোক, একদিনেই নাম করার মতো এমন কিছু তাড়াহুড়ো ছিল না। নগা বললে, ব্যাটা খোসামুদে। ছেলেটা শুনে বললে, ছি, হিংসে করতে নেই, পরে কষ্ট পাবে। রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতেও বন্ধ করতে লাগলো। গেল বছর যদি ওর টাইফয়েড না হতো, নিশ্চয়ই সেদিন একটা কিছু হয়েছে। তো এমনই করে কয়েকদিন যেতে পারে। শেষটা একদিন গবুই এক বিষম ফন্দি বার করলো। গবুটা দেখতে রোকা পটকা, আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে লাস্ট হলে কি হবে, ছেলেটার খুব বুদ্ধি আছে। সেদিন ক্লাসে এসেই সে নগাকে কানে কানে কি বলল, তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক টঙ্ক ভুল করে কোণে গিয়ে একেবারে একাকার। তাতে বরং একদিক দিয়ে সুবিধেই হলো। নগা কোণে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিল। সেই দিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল, ভাই নটবর, যা হবার তা হয়ে গেছে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে। হেডমাস্টারকে তাই একটু সাহায্য করা চাই। তুমি ক্লাসের ভালো ছেলে, তুমি বললে দেখতেও ভালো হবে। তাছাড়া তোমার মতন গুছিয়ে কেই বা বলতে পারে। নটবর খুশি হয়ে বলল, তা তো বটেই। ক্লাসের অর্ধেক ছেলে তোতলা, আর বাকিগুলো একেবারে গবচন্দ্র। নগা আশ্চর্য রকমভাবে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা হয়ে বলল, তা তুমি কি তাকে ভালো করে বুঝিয়ে বলবে যে তার বাবার শ্রাদ্ধে তুমি কয়েকজন ছেলে নিয়ে সাহায্য করতে চাও? এই একটু সম্মান দেখানোর জন্য আর কি, বুঝলে তো? ভালো করে বুঝিয়ে বলো। এই কাল ওর বাবা মারা গেছেন কি না? নটবর হাঁ করে শুনে বলল, আহা, তাই নাকি? তোমরা ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করে থাকলে ফল টের পাবে। বলে হেডমাস্টারের ঘরের দিকে চলে গেল। তাই ওর টের পাওয়ার কথাটা আমার ভালো লাগলো না। টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি। সে যাই হোক গে, ক্লাসের ঘন্টা পড়বার মাত্র নটবর ছুটতে ছুটতে এসে বলল, হেডমাস্টার রাজি হয়েছেন। তোমাদের কয়েকজনকে এক্ষুনি ডেকেছেন কী সব কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা কি করে জানলে তাও জিজ্ঞাসা করছিলেন। মনে হলো খুব খুশি হয়েছেন। তোমরা এক্ষুনি যাও। আমরা প্রথমে তো অবাক। শ্রাদ্ধের কথাটা গবুর সম্পূর্ণ বানানো। কোথায় নটবর ইয়ার্কি দেবার জন্য মার খাবে, তা না সত্যি হেডমাস্টারের বাপের শ্রাদ্ধ। এরকম কিন্তু আবার হয় নাকি? আমি একবার একটা অচেনা ছেলেকে মজা দেখার জন্য বলেছিলাম, কি হে, চাটগাঁও থেকে কবে এলে? সে বলল, কাল এলাম। তুমি কি করে জানলে? আমি অবশ্যই আর কিছু ভেঙে বলিনি। যাই হোক, আমরা তো গেলাম। দেখলাম হেডমাস্টার গোমরা মুখ করে ফার্স্ট ক্লাসের ছেলেদের ইংরেজি খাতায় লাল পেন্সিলে দাগ কাটছেন। আমাদের দেখে হেঁকিয়ে বললেন, কি ব্যাপার কি তোমাদের, ক্লাস নেই নাকি? এখানে যে বড় দঙ্গল বেঁধে এসেছো। নগা গলা পরিষ্কার করে বলল, আগে আপনার বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করে এসেছি, এই আমরা। এইটুকু বলতেই হেডমাস্টার এক ভীষণ বিপরীত হলো। মুখটা লাল হয়ে বেগুনি হলো। হাতের পেন্সিলটা মোটা শীষ মট করে ভেঙে গেল। গোঁফ চুল সব খাড়া হয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। তার চোটে শার্টের বোতাম ফট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কীরকম একটা শব্দ করে আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম। এবার হঠাৎ একটা বিকট সন্দেহ হলো। নটবর আগাগোড়া মিছে কথা বলেছে। হেডমাস্টার ডাকেনি, সে হয়তো দেখাই করেনি। হেডমাস্টার গর্জন করে উঠলেন। জানালার খড়খড়ি কেঁপে উঠল। আমরা ছিটকে বাইরে এসে পড়লাম। তিনি ফেলে দিলেন কি আমরাই পালিয়ে গেলাম আজও ঠিক জানি না। কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই শুনলাম পণ্ডিত মশাই নটবরকে বলেছেন সে নাকি নটবর।
হেডমাস্টারের ভাইপো তুমি, সে কথা একদিন বলেনি। নটবর বললে, বাবা বলেন ও সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয়, তাছাড়া স্কুলটা বাজে। এইমাত্র কাকাকে সেই কথাই বলে এলাম, তিনি তো রেগেই কাঁই। এমন সময় দারোয়ান এসে বলল, গবুবাবু আর হুদোবাবুকে বেত খেতে হেডমাস্টার মশাই ডেকেছেন। তাই শুনে পণ্ডিত মশাইও বললেন, আর হ্যাঁ, বেত খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে, লেট করে ক্লাসে এসেছো। তাই বলি পৃথিবীটাই অসার। আজকের গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।